মাসুদ ভাই যে টানে টানে মাছ ধরা শুরু করে দিল, এই যে আরেকটা মাছ ধরেছে। আরবাদ ভাই একটা মাছ হিট করেছে। কি মাছ ভাইয়া? ভালোই তো টান দেখা যাচ্ছে, বড় তো। এই যে লাইভ হিট টান দেন এই মাছ যদি না লাগে গুলি করে আমার মুখে দিন। ওরে বাপ রে বাপ, দেখি মাছটা সাইজ ভালো আছে। ধরো শিকারি কি মাছ ধরলো দেখুন, দেখা যাক এটা কি মাছ। মাসুদ ভাই কি মাছ এটা? এই যে মাসুদ ভাই বড়শি ভেঙে ফেলেছে একটা খাস দিয়ে। লেগেছে মাছ লেগেছে, কিন্তু দেখুন কি সুন্দর সাইজের একটা মাছ ধরেছে আমাদের মাসুদ ভাই, দারুণ সাইজ। দর্শক আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ফিশিং পর্বটি একটু ব্যতিক্রম। আজকে আমরা তাপস ভাইয়ের ইনভিটেশনে যাচ্ছি এক জায়গাতে মাছ ধরতে, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এই ব্যাপারটা এখন সব কিছু বলছি না আপনাদেরকে। চলুন যেতে যেতে সেটা বলবো এবং স্পটে গিয়ে আপনাদেরকে বলবো। বেশ চমৎকার একটা অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স হবে আপনাদের সামনে এবং আপনাদেরকে নিয়েই মজা করব। চলুন আমরা রওনা দিই। মাসুদ ভাই অলরেডি এখানে দেখতে পাচ্ছেন একদম সেই হিরো হয়ে দাঁড়িয়ে আছে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের হাতে কিছু নাই, সব কিছু আসলে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা খালি হাতেই বের হচ্ছি। তো চলুন যাই, একটা দারুণ মজা করব, ওখানে গিয়ে মাছ ধরবার মজা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, তাপস দাদার বাড়িতে বা এলাকাতে যাওয়ার আগে একটা সুন্দর রাস্তা পড়ে। এই রাস্তাটা আমার অনেক পছন্দ পার্সোনালি। দেখুন দুই পাশে সারি সারি তাল গাছ আর মাঝখান দিয়ে পাকা রাস্তা, চিকন একটা গ্রামের রাস্তা, বেশ চমৎকার, মানে মনোরম পরিবেশ। এইরকম রাস্তা কিন্তু আসলে সচরাচর চোখে খুবই কম পড়ে। দেখুন কি সুন্দর দৃশ্য, দুই পাশে সারি সারি তাল গাছ, কতটা প্ল্যানিং করে লাগানো হয়েছে। আর এই মাঝখানে রাস্তাটা দেখতে বেশ সুন্দর লাগে। এরকম রাস্তা আরও কয়েকটা আমাদের এই রাজশাহী বিভাগে আছে, যেমন ঘুঘুডাঙ্গার আছে, বাগমারাতে আছে একটা। ঘুঘুডাঙ্গা বলতে নওগাঁ নিয়ামতপুর। এই যে আমাদের তাপস দাদা আমরা আস্তে আস্তে একটা মাছ লাগিয়ে দিয়েছে, অনেক সুন্দর একটা মাছ। কি মাছ দাদু? দেখি মাছটা। আহা, এই যে তাপস দাদু রুই মেরে দিয়েছে। আচ্ছা, আমাদের আরাফাত ভাই এখন মাছ মারবে। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে তাপস দাদার পুকুর। আর তাপস দাদার পুকুরের আরেকটা পর্ব আপনারা দেখেছেন, ওই পাশে পুকুর দেখা যাচ্ছে ওইখানে। হ্যাঁ, ওইটা শুখে মাছ মারে। হ্যাঁ ওইখানে। আর আরেকটা ব্যাপার যে আমরা আমাদের যে বিল কুমারী বিলের যে পর্বগুলো দেখেছেন আপনারা, ওইটা হচ্ছে এই দিকে, এই যে এটাই সেই নদী, শিব নদী। এই শিব নদীর পর্বগুলো কিন্তু আপনারা দেখেছেন। ওই কোণারে আমরা মাছ ধরেছি। আর এখানে আজকে মাছ ধরবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন তাপস দাদা আমাদেরকে কিন্তু মানে আমন্ত্রণ করেছে এখানে মাছ ধরার জন্য। আমরা এখানে মাছ ধরবো, জানি না কি মাছ পাবো, তবে যাই পাবো না কেন আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের তাপস দাদা দেখতে পাচ্ছেন, মানে মূল যে নাটক। দাদু, এখন মনে করেন আপনার পুকুরের বড় মাছটা আমি মেরে দিলাম, আপনি মন খারাপ করবেন না কিন্তু? না, আমি মন খারাপ করব না। ঠিক আছে। না, সাময়িক একটু না কষ্ট পাবেন। পারলে কি হবে? না পারলে কি হবে না পারলে, আচ্ছা এটা পরে বলছি। না পারলে লাগছে মাসুদ ভাই, বাড়ি লাগলো কার সাথে কি বলতে পারবো না। এই যে মাসুদ ভাই বড়শি ভেঙে ফেলেছে একটা খাস দিয়ে। অবস্থা দেখুন, কি এক অবস্থা দেখুন, মাছ কিন্তু আছেই। আহা, কি কাম হলো? বাড়িটা লাগলো কার সাথে এটা তো বুঝলাম না। লেগেছে মাছ লেগেছে, কিন্তু একটা ক্ষতি হয়ে গেল, বড়শি ভেঙে গেছে। রুই মাছ, মাছটাও চলে গেল। ধুর, শিট। কিন্তু বড়শি ভাঙলো কেন? এত জোরে টান দিছেন কোথায় জানেন? কার সাথে বাঁধেনি, এমনি বড়শি ভেঙে এমনি বড়শি ভেঙে গেছে। এই লোডে যদি এই বড়শি ভেঙে যায়, সি বড়শি ভেঙে ফেলছে। কি একটা অবস্থা দেখুন। ঘটনা হচ্ছে তাপস দাদার পুকুরে বড় বড় মাছ আছে। তো যাই হোক, মাছ লাগবে ইনশাল্লাহ। বড়শি একটা ভেঙেছে, আরো কয়েকটা বড়শি আছে, এগুলো দিয়ে আমরা এখন মাছ ধরবো। মাসুদ ভাই বড়শি ভাঙার পর আবারও আরেকটা মাছ আটকেছে, দেখা যাক এটা কি মাছ। মাসুদ ভাই কি মাছ এটা? না রুই, কিন্তু ছোট ছোট তুলছেন কেন? একটু বড় বড় সাইজে তুলেন। দাদার পুকুরে মাছ এই সাইজের না বড় মাছ আছে, 8 কেজি 10 কেজি ওজনের মাছ আছে, ব্লাড কাপ, এগুলো লাগান। এই যে মাছের সাইজ দেখুন, 3টা মাছ অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরও মাছ হবে ইনশাল্লাহ। দাদা আর একটু বড় সাইজের আছে না? খাওয়ান বেশি করে বড় হয়ে যাবে।
এটা কোনো কথা? আপনি যে বললেন বড় বড় ব্লাড কাপ আছে, জাপানি আছে, জাপানি সাইজ কেমন হতে পারে? সেটা বড় মাছ নাই বলতো? জাপানি কত বড় হতে পারে? 2.5-3। 2.5-3? তাহলে বড় জাপানি পাতলা। তুলতে তো বিশাল কষ্ট হয়ে যাবে বড় বড় মাছ। আচ্ছা রাখেন, এটা ইনশাল্লাহ হবে। যাই হোক, মাছ হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। মাসুদ ভাই অলরেডি একটা বড়শি ভেঙে লাস্টে একটা মাছ তুলেছে, আমরা আরও মাছ পাবো, আমাদের সাথেই থাকুন আপনারা। মাসুদ ভাই যে টানে টানে মাছ ধরা শুরু করে দিল, এই যে আরেকটা মাছ ধরেছে। কি মাছ ভাইয়া? ভালোই তো টান দেখা যাচ্ছে, বড় তো। হাতনাটা দেখি। হ্যাঁ হাত না, কই থাক না, কই রুই না কি জানি, রুই। রুই বড় সাইজ, কই থাক না, কই মাছ তোলা এই যে এই যে। দেখা যাচ্ছে না ঘাসের সাথে। এ ভাই বডি হয়েছে, ধরে নাহলে ওটা চলে যাবে। এদের এটা খসে গেছে তুলতে গিয়ে। এটা তো কামরুলের দোকানের না কার দোকানের? কামরুলের দোকানেই তো। ভাই সাইজ ভালো আছে, ধরো ধরো। শিকারি কি মাছ ধরলো দেখুন। ওয়াও ওয়াও, একা একা হাত না করা অভিজ্ঞতা এই এটা সুন্দর সাইজ, কিন্তু সুন্দর সাইজ, বেস্ট সাইজ। দেখুন কি সুন্দর সাইজের একটা মাছ ধরেছে আমাদের মাসুদ ভাই, দারুণ সাইজ। খুলুন খুলেন। এই মাছ ধরে তোমরা দেখো কেমন লাগছে ভাই অনুভূতি মাছটা তুলে? সুন্দর। সুন্দর না? তাপস দাদা টানা দিয়ে রেখেছিল, টানাটা টেনে নিয়ে চলে গেছে একটা মাছে। এখন কি মাছে টেনে নিয়ে গেছে সেটা আমরা এখন দেখব। মাছটা মিডিলের দিকে আছে, দেখা যাক, কাছে আসুক। ও সুন্দর বাস। ছুটে গেছে। ধুর। এই যে আরাফাত ভাই মাছ একটা হিট হয়েছিল, দেখেন। এই যে দেখছেন, আমি মাছ হিট করেছিলাম, মাছ চলে আসছে, মাছ আসেনি। দর্শক দেখা যাক, মাসুদ ভাই এবং আরাফাত ভাই দুইটি পাশাপাশি বসে দিয়ে বসে আছে। কারটা আগে হিট হয়, যারটা আগে হিট হবে তাই আজকে খাওয়াবে। টান দেন এই মাছ, যদি না লাগে গুলি করে আমার মুখে দিন। হিট হিট মাসুদ ভাই খাওয়াবে আজকে। খরচ হয়ে গেল আপনার ভাই। কেমন লাগছে ভাই? পুলিশ কিন্তু আমাদের ধরে নিয়ে যাবে। হ্যাঁ এই ছোট ছোট। আরাফাত ভাই একটা মাছ হিট করেছে। ও বাবা, ওরে বাবা, মাছ তো বিশাল, ওরে বাপ রে বাপ, সেই মজা না? হ্যাঁ তাও বডি। থাক না, ছাগনা লাগবে না, নেন উপরে এসে ছাগনা মানে হইছে। আরে আমি ছাগনার তলা ফাইটা মাছ চলে গেছে, কত বড় মাছ। এই একবার এটা এই বালটা খোলে, একবার এই বাল খোলে, একবার এদিক দিয়ে মাছ চলে যায়, একবার ছিপ ভেঙে যায়। এই সব কিন্তু এক দোকানের মাল, সব এক দোকান থেকে কিনছে। দোকানদার এক ধরতে হবে যায়। দোকানদার ধরছি যায়। দর্শক আমাদের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা মাছ ধরতে এসেছি, এই যে তাপস দাদার পুকুর। তাপস দাদার সঙ্গে আরেকটা পার্টনার আছে। এই যে লাইভ হিট লাইভ হিট লাইভ হিট লাইভ হিট। ভাই বড় মাছ নাকি? এই বড় 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 না বড়, দেখা যাক কি মাছ। লাইভ হিট দেখতে পারলাম আমরা একটা। এই দিকে উপরে উঠে আসবে নাকি? এটা তো একদম কাছাকাছি চলে আসলো। এই যে এই সাইজের রুই, সাইজের রুই। বুঝতে পারছিস যে আমাকে উঠে যাওয়া হ্যাঁ উঠে যাওয়াই লাগবে। হাত না হাতে থাকে যাবে, কিন্তু নেট চলে যাবে। না হাতে গেছে নেট ওটা ঢিল আছে। সুন্দর সাইজের রুই। রুইটা দেখান তো দাদা। সেই রুই সুন্দর সাইজ, সুন্দর সাইজ। এই যে তাপস দাদা টানা দিয়ে রেখেছিল, এই টানা টেনে নিয়ে চলে গেছিলো, লাইভ হিট দেখতে পারলাম। আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের তাপস দাদার কিন্তু আরেকটা পার্টনার আছে এখানে, দেখতে পাচ্ছেন। মানে ওনারা একসঙ্গে পুকুর চাষ করে, এই পুকুরটাও। তো দাদা কি আছে মাছ, কি কি আছে আপনার পুকুরে? এবারে পুকুরে বিশেষ করে রুই, কাতলা আর মৃগেল, এই মাছটাই বেশি আছে। হালকা পাতলা সিলভার আছে। আচ্ছা আচ্ছা, মানে টিকিট দেওয়ার চিন্তা ভাবনা করছেন তো নাকি? এখনো চিন্তা ভাবনা করিনি, তবে সামনে ইচ্ছা আছে। ইচ্ছা আছে। এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, তো দাদা আর হচ্ছে এই দাদা দুইজন মিলে আসলে এই পুকুরটাতে টিকিট দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। তো আমরা আজকে আসলাম টেস্টিং করতে, মাছ ধরতে। বেশ চমৎকার মাছ, কিন্তু একটু পরপর হিট হচ্ছে। আর ব্লাড কাপ আছে না? হ্যাঁ ব্লাড কাপ আছে। কি কেমন সাইজ হতে পারে ব্লাড কাপ? 4 কেজি 5 কেজি। তাও তো ভালো সাইজ আছে। আর জাপানিগুলো আছে তো নাকি? পুরনো কিছু জাপানি আছে শুনলাম। আচ্ছা 2 কেজি 2.5 কেজি 3 কেজি। আচ্ছা আচ্ছা। তো দাদা
হ্যাঁ তো এই পুকুরের তো ভালো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা ধরলো। বলেন কত কত টিকিট রেট কত সেটা বলেন। আচ্ছা দর্শক, আপনারা মানে এই মাছ দেখে বিবেচনা করে আপনারা জানাবেন যে কত টাকার টিকিট হতে পারে এই পুকুরে যে মাছ দেখছেন আপনারা। আরো মাছ পাবো কিন্তু সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপনারা একটা কমেন্ট করবেন। এই যে দেখছেন আমাদের স্মার্ট বয়, তো আজকে সানগ্লাস নাই কি কারণে জানি না, প্রতিদিন সানগ্লাস পরে মাছ মারে। সানগ্লাস আছে পকেটে গো। পকেটে, ও আচ্ছা, একটা মাছ হিট করছে, দেখা যাক মাছটি খেলানো হচ্ছে। শাকনা লাগবে মাছ তো মোটামুটি ডিস্টার্ব, দেখা যাক একাই মাছটাকে খেলিয়ে তুলবে আমাদের স্মার্ট বয়। পাইছেন, পাইছে পাইছে, মাছটি মনে করছিলাম বড় হবে কিন্তু আসলে খুব বড় না ভাই, অনুভূতি পুকুর অনুযায়ী ভালোই মাছ, বড়ই। দেখতে আমাদের মাসুদ ভাই আরেকটি হিট করে দিয়েছে, দেখা যাক মাছটি খেলাচ্ছে। মাছটি হয়তো বা বড়, যেই টান দেখালো ভাই, বডি নাকি? হ্যাঁ না না, রুই, এটা ইয়া কালবাউস রুই, কস 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 কস, এটা রুইয়ের কস। এই যে তাপস দাদার টানাতে একটা বড় মাছ হিট হয়েছে, দেখা যাক। মাছটা এখনো মিডিলে আছে, কাছে চলে আসছে। মৃগেল নাকি? বাহ, সুন্দর করে মাছটা আসলো। তোলেন তোলেন, এর সাইজ ভালো আছে। এই যে সুন্দর সাইজের একটা রুই মাছ। দাদা অনুভূতি কেমন আপনার? ভাই সেরকম মতো লাগছে, সেই না, খাওয়ার কোনো তো কষ্ট নাই মাছ মারার। তা খালি রেখে দিয়েছে। এই যে আরাফাত ভাই একটা হিট হয়েছে। কি মাছ ভাই? অনেক বড় মাছ মনে হচ্ছে। না, ছোট মাছ। ছোট? দাদা, 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 খুলে আন তো দাদা। সজল ছিপ তুলতে যে দেখেছে মাছ লাগে আছে। কি মাছ সজল ভাইয়া? সাইজটা ভালোই আছে। লাও তুলো। সাইজ ভালো আছে, সাইজ ভালো আছে। না এই যে মাছ, রুই মাছ, বেশ সুন্দর। এই সাইজটা ভালো আছে। কই দেখি, এই যে তুলো তো। সজলের শুধু ফুটে গেছে। Oh, fine. ওই তো দুধ কাজি মাছ লাগলে জুস কাটাইলো। এটা এই সাইজগুলোর মধ্যে সবচেয়ে বড় সাইজ। এটা খেয়ে দাও দাদা। দর্শক, আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে। পুকুরওয়ালা আমাদের সাথে মানে এক প্রকার চিটারি করেছে। পুকুরওয়ালাকে দেখাবো আমি আপনাদেরকে, এমন এমন মাছ ধরতে নিয়ে এসেছে যে মাছগুলো দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই যে পুকুরওয়ালা দেখেন, এই টিকিটের টাকা ফেরত দেন, টিকিটের টাকা ফেরত দেন। আরেকটা নাসিন ভাই, টাকা ফেরত চাই না। এই যে মাছ এখানে রাখা আছে, মাছ একটু পরে দেখাবো আপনাদেরকে। এই যে পুকুরওয়ালা, এমন পুকুরওয়ালা বলছে বিগেট কাতলা বিশাল বড় মাছ আছে, ভাই আসেন। এই যে দেখছি যে চিংড়ি মাছের সমান সমান রুই। দর্শক, আমাদের সেই বিখ্যাত তাপস দাদার পুকুরের মাছগুলো যেগুলো আমরা ধরেছি সেগুলো এখন দেখানো হবে। বাবারে, প্রচুর মাছ, প্রচুর। ও সুন্দর সুন্দর। আল্লাহ, এই হচ্ছে মাছ, মানে একটু ভালো সাইজ যেগুলো সেগুলোই ধরা হয়েছে, আর বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মাছ।